পর্যায়ে আমরা করছি 23 নম্বরে যে সরলটি রয়েছে সেই সরল আমরা অঙ্কটি উঠিয়ে নিচ্ছি। 23 নম্বর সমাধান। এখানে রয়েছে x ডিভাইডেড বাই yz, আমরা লিখব যে x ডিভাইডেড বাই yz মাইনাস y ডিভাইডেড বাই zx প্লাস z ডিভাইডেড বাই xy। এখন আমরা যেটা করব যে ভগ্নাংশের যে হর আছে সেই হরগুলো লসাগু নির্ণয় করব। আমরা জানি যে লসাগু নির্ণয়ের সময় সাধারণত কমন এবং আনকমন সবগুলো উপাদান নিতে হয়। তো আমরা প্রথমে ভগ্নাংশ থেকে হর থেকে নিচ্ছি yz, দ্বিতীয় ভগ্নাংশের হর থেকে এখানে zx রয়েছে, z অলরেডি আমরা নিয়ে নিয়েছি, x নেওয়া হয়নি সেজন্য আমরা নিচ্ছি x। তৃতীয় ভগ্নাংশের হর থেকে xy দুটোই আমরা নিয়েছি সেহেতু আর এখানে নেওয়ার প্রয়োজন নেই। তার মানে yz, zx এবং xy এর লসাগু হচ্ছে xyz। এখন নিয়ম অনুযায়ী আমরা yz দ্বারা xyz কে ভাগ দেব। আমরা যদি yz দিয়ে xyz কে ভাগ দিই তাহলে y কাটা যায়, z কাটা যাবে, থাকবে শুধুমাত্র x। x দিয়ে যদি আমরা x কে গুণ দেই তাহলে হয় x স্কয়ার মাইনাস, এবারে আমরা zx দিয়ে ভাগ দিব, zx দিয়ে যদি ভাগ দিই z কাটা যাবে, x কাটা যাবে, থাকবে শুধুমাত্র y। সেই y দিয়ে যদি আমরা y কে গুণ দিই তাহলে হয় y স্কয়ার প্লাস xy দিয়ে যদি আমরা xyz কে ভাগ দিই তাহলে xy কাটা যায়, থাকে শুধুমাত্র z। এই z দিয়ে যদি আমরা z কে গুণ দিই তাহলে হবে z স্কয়ার। এখন আমরা লিখব যে সুতরাং নির্ণয় সরলফল সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার ডিভাইডেড বাই xyz।